একটা বীজ মাটিতে পুঁতে দেওয়ার পর আমরা প্রতিদিন সেটাকে টেনে দেখি না গাছ হলো কিনা। কারণ আমরা জানি সময়ের আগে টেনে তুলতে গেলে বীজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জীবনের ক্ষেত্রে আমরা ঠিক এই ভুলটাই করি। আমরা চাই দ্রুত সাফল্য আসুক, চাই কষ্ট দ্রুত শেষ হোক, আমরা চাই আমাদের পরিশ্রমের ফল আজই হাতে চলে আসুক। আর যখন তা হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি, রেগে যাই, হাল ছেড়ে দিই। কিন্তু সত্যটা হলো যে মানুষ ধৈর্যের মালিক সে শেষ পর্যন্ত সবকিছুরই মালিক হয়ে ওঠে। কারণ ধৈর্য শুধু অপেক্ষা করার ক্ষমতা নয়, ধৈর্য হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কেউ আপনাকে আঘাত করলো, আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালেন না। কোনো পরিস্থিতি আপনার পরিকল্পনা মতো হলো না, আপনি আতঙ্কিত হলেন না। জীবনে ঝড় এলো, আপনি ভেঙে পড়লেন না। এই ছোট ছোট মুহূর্তগুলোই তৈরি হয় একজন শক্তিশালী মানুষ। ধৈর্য আমাদের এমন একটি শক্তি দেয় যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে পুরো জীবনকে বদলে দেয়। যখন আমরা ধৈর্য ধরি তখন আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরাই আবেগকে নিয়ন্ত্রণ করি। তখন সিদ্ধান্তগুলো রাগ থেকে আসে না, হতাশা থেকে আসে না, ভয় থেকে আসে না, আসে পরিষ্কার চিন্তা থেকে। প্রাচীন স্টোয়িক দার্শনিকরাও বিশ্বাস করতেন প্রকৃত শক্তি বাইরের ঘটনাকে নিয়ন্ত্রণ করার মধ্যে নয়, বরং নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্যে। অ্যারিস্টটল বলেছিলেন, ধৈর্য তিক্ত কিন্তু এর ফল মিষ্টি। কথাটি আজও সত্য। ভাবুন তো, একজন কৃষক যদি বীজ বপনের 1 সপ্তাহ পর হতাশ হয়ে জমি ছেড়ে দেয়, তাহলে সে কি কখনো ফসল পাবে? একজন ছাত্র যদি কয়েক মাস পড়ে ফল না দেখে বই বন্ধ করে দেয়, তাহলে সে কি কখনো তার স্বপ্ন পূরণ করতে পারবে? একজন মানুষ যদি জীবনের কঠিন সময়ে ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে হয়তো সেই সুযোগটি হারাবে যা তার জীবন বদলে দিতে পারত। অনেক সময় আমরা ভাবি জীবনে এগোতে হলে আরো বেশি প্রতিভা দরকার, কিন্তু বাস্তবে অনেক মানুষ প্রতিভার অভাবে নয়, ধৈর্যের অভাবে হেরে যায়। কারণ বেশিরভাগ মানুষ মাঝপথে থেমে যায়। কিন্তু যে মানুষটা অপেক্ষা করতে পারে, শিখতে পারে, ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে পারে, শেষ পর্যন্ত তার কাছেই সাফল্য এসে ধরা দেয়। তাই আজ যদি আপনার জীবনে এমন কোনো সময় আসে যখন সবকিছু ধীরে এগোচ্ছে বলে মনে হয়, তখন মনে রাখবেন, হয়তো জীবন আপনাকে থামিয়ে দেয়নি, হয়তো জীবন আপনাকে প্রস্তুত করছে। বীজের মতো, ফল পাকার মতো, সূর্য ওঠার মতো কিছু জিনিসের নিজস্ব সময় আছে, আর ধৈর্যশীল মানুষ সেই সময়কে সম্মান করতে জানে। দিনের শেষে ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অপেক্ষা করার সময়টুকুতেও নিজের চরিত্র, নিজের বিশ্বাস, নিজের প্রচেষ্টাকে অটুট রাখা। কারণ যে মানুষ ধৈর্যের মালিক, সে শুধু সময়কে জয় করে না, সে নিজেকেও জয় করে। আর যে নিজেকে জয় করতে পারে, পৃথিবীতে তার জন্য অসম্ভব বলে খুব কম কিছুই থাকে।